সুপ্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের অনলাইন পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মহসিন হোসেন। এই মুহূর্তে রয়েছি আমি চাঁদপুর সদর উপজেলা প্রাঙ্গণে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনী সরঞ্জামাদি কিন্তু অলরেডি কেন্দ্রে পৌঁছানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু নির্বাচনী সরঞ্জামাদি কিন্তু প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার সহ তাদের কিন্তু স্ব ব্যক্তি নিকট কিন্তু বুঝিয়ে দেওয়া হবে। তারই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে চাঁদপুর জেলার 5টি আসনে কিন্তু 706টি ভোট কেন্দ্র কিন্তু রয়েছে। তো তার মধ্যে চাঁদপুর সদর উপজেলা কিন্তু 133টি ভোট কেন্দ্র কিন্তু আছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি চাঁদপুর সদর উপজেলা। আপনারা দেখছেন যে ব্যালট বাক্স কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। যারা কিন্তু নিয়ে যাচ্ছেন ব্যালট বাক্স নিয়ে কিন্তু স্ব কেন্দ্রে কিন্তু যাওয়ার জন্য কিন্তু সকলেই প্রস্তুত রয়েছেন। আমরা রয়েছি চাঁদপুর সদর উপজেলা থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি। দেখানোর চেষ্টা করছি যে আসলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিন্তু সকল প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ হয়েছে। দর্শক, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি চাঁদপুর সদর উপজেলা, যেখানে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে চাঁদপুর সদর উপজেলায় ইউনো মহোদয় যিনি রয়েছেন জামিউল হিকমা, এবং এই চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি বাপি রনি দত্ত সহ এবং উপজেলা অন্যান্য কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, যেখানে ব্যালট বাক্স গুলো কিন্তু অর্থাৎ নির্বাচনী সরঞ্জামাদি কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে সশস্ত্র প্রিজাইডিং অফিসারদের। তো তারা কিন্তু ইতিমধ্যে সকল প্রস্তুতি কিন্তু সম্পন্ন করেছেন, ইতিমধ্যে কিন্তু দেওয়া শুরু করেছেন। আমরা যদি দু একজনের সাথে একটু কথা বলি যে আসলে নির্বাচন সম্পর্কে। মোটামুটি নির্বাচনের জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এখন সবাই ব্যালট পেপার এবং অন্যান্য সরঞ্জামাদি নিয়ে কেন্দ্রে সব মালামাল নিয়ে সবাই প্রস্তুতেছে। নির্বাচনের জন্য সর্বোচ্চ সতর্কতা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী এবং সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিনের যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে যে মানুষ স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন দিতে পারে নাই, তারই আকাঙ্ক্ষার একটা প্রতিফলন ঘটতে যাচ্ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী সদা তৎপর, আর রিটার্নিং কর্মকর্তা তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এবং যারা নাকি নির্বাচনের দায়িত্বে নিয়োজিত আছে, কর্মচারী এবং শিক্ষকবৃন্দ যারা দায়িত্বপ্রাপ্ত, সবাই এই পবিত্র দায়িত্ব পালন করার জন্য একেবারে সবাই সচেষ্ট, এবং আশা করা যায় একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়ে গণতন্ত্রপথ সুগম হবে, এটা আমাদের প্রত্যাশা। দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে কিন্তু তারা প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার, এছাড়াও আনসার সদস্য বাহিনী কিন্তু রয়েছে, পুরুষ এবং মহিলা, তারা কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু তারা তাদের গাড়িতে কিন্তু সরঞ্জামাদি কিন্তু ওঠাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে নির্বাচন কিন্তু অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু হবে। এতে কোনো ধরনের কোনো ব্যাঘাত ঘটার কিন্তু কোনো সম্ভাবনা নেই। তো আমরা কিন্তু কিছু প্রিজাইডিং অফিসারের সাথেও কথা বলেছিলাম। তারাও কিন্তু আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তাদের যে প্রত্যাশা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু অত্যন্ত সুশৃঙ্খল হবে বলে তারা প্রত্যাশা করেন। দীর্ঘ 17 বছর পর কিন্তু নির্বাচন হচ্ছে। তারা কিন্তু বহুল কাঙ্ক্ষিত একটি আশা নিয়ে কিন্তু তারা কেন্দ্রে যাচ্ছেন বলেও কিন্তু তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন। আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে তারা কিন্তু ব্যালট বাক্স গুলো কিন্তু যার যার মতো করে কিন্তু তারা বুঝে নিচ্ছেন, এবং বুঝে নেওয়ার পরেই কিন্তু তারা গাড়িতে উঠবেন এবং তারা কিন্তু কেন্দ্রে যাবেন। ইতিমধ্যেই কিন্তু নির্বাচনী সরঞ্জামাদি কিন্তু চাঁদপুর সদর উপজেলা থেকে কিন্তু আপনার বিতরণ করা কার্যক্রম শুরু হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সর্বশেষ।